বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 10 নভেম্বর, রোজ সোমবার। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কয়েকটি অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকে আমার ব্যক্তিগত বিশেষ ব্যস্ততার কারণে আপনাদের সাথে আলোচনা নিয়ে হাজির হতে পারেনি। আমি শুরু থেকেই আমার সবসময় চেষ্টা রয়েছে যে মার্কেট ভালো খারাপ যে পরিস্থিতিতেই থাকুক না কেন আপনাদের সাথে নিয়মিত আলোচনা শেয়ার করার। তো অদ্যাবধি আমি সেটি আপনাদের সাথে করে আসি। ইনশাল্লাহ আপনারা সে বিষয়টি অবশ্যই অবগত রয়েছেন। আমরা মার্কেটের গতকালকে খুব খারাপ পরিস্থিতি দেখেছিলাম, 68 পয়েন্টের মতো নেগেটিভ। গতকালকে আমরা আমার সাথে যারা ওয়াচ লিস্ট নিয়ে যারা সংযুক্ত ছিলেন, বিশেষ করে যারা অনারিয়ামের মাধ্যমে এবং মার্কেটের গ্রুপ যারা আমার সাথে সংযুক্ত ছিলেন, আমি সবাইকেই নো বাই সিগনালে গতকালকে রেখেছিলাম এবং গতকালকে রাত্রেও আমরা আমাদের মেম্বার যারা রয়েছেন, সম্মানিত মেম্বার যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু আমরা এই সিগন্যালটা দিয়ে রেখেছিলাম যে মার্কেট আজকে আপনারা কোনো নো বাইতে থাকবেন এবং কোনো বাই করার চেষ্টা করবেন না। আমরা রাত্রেই দিয়ে রেখেছিলাম। বাট আজকে এখন এই মুহূর্তে হঠাৎ করে আমার বললাম যে ব্যস্ততা রয়েছে, তারপরেও হঠাৎ করে এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনায় সম্পৃক্ত হওয়া বা সংযুক্ত হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটিও আমরা আপনাদের সাথে শেয়ার করব। বাট সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চেষ্টা করব আলোচনাটা খুব দীর্ঘ না করার, সংক্ষিপ্ত পরিসরেই চেষ্টা করব শেষ করার জন্য। তো সেই জন্য আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ থাকবে, আলোচনাটি গুরুত্বপূর্ণ অত্যন্ত হতে চলেছে এবং এই আলোচনাটি আপনারা স্কিপ করার চেষ্টা করবেন না, প্রথম থেকেই শেষ পর্যন্ত শুনবেন আশা করি। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, আমার গ্রুপ মেম্বার রয়েছেন এবং আমার সাথে যারা অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক নিয়ে যারা অনারিয়ামের মাঝে সম্পৃক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মার্কেটের টার্ন ওভারটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। সেটি হচ্ছে 356 কোটি টাকা। আপনারা একটু যদি লক্ষ্য করেন যে টার্ন ওভারটা কিন্তু বেশ কমে এসেছে এবং আগের থেকে অনেক বেশি আমরা টার্ন ওভার দেখতে পাচ্ছি, মার্কেটে কমে গিয়েছে এবং টার্ন ওভার মার্কেটের একটা প্রাণ বলা চলে এবং মার্কেট মুভমেন্টে থাকতে হলে টার্ন ওভারের কোনো বিকল্প নেই। আমরা 5122 সর্বশেষ মার্কেটের অবস্থান দেখেছিলাম 30শে অক্টোবর এবং নতুন মাসে আমরা একটা ভালো প্রত্যাশা নিয়ে শুরু করেছিলাম যে মাসের এই জায়গাটাতে মার্কেট একটা ভালো জায়গাতে থাকবে, কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেলাম যে মার্কেটের প্রায় 300-র কাছাকাছি, আমি 300 যদি নাও ধরি, 250, 220 এই লেভেলে মার্কেটের একটা পতন তো ইতিমধ্যেই হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমি আজকে মার্কেট নিয়ে যে প্রত্যাশাটি করেছিলাম যে মার্কেটের একটা বেলা শেষে হয়তো একটা মুভমেন্টে যাবে, যেহেতু আমার কাছে যারা মার্কেটে রয়েছেন তারা ঋণাত্মক মার্কেট, এখানে আমি সাপোর্ট যেটি বলেছি যে 4900, সেখানে মার্কেটের অবস্থানগত বিবেচনায় মার্কেট সেখানে সাপোর্ট নিতে পারেনি এবং সেটা আপনাদের কাছে একটা সান্ত্বনামূলক বাণী ছিল, কারণ আমরা যারা অ্যানালিস্ট আপনারা জানেন যে আমরা সব সময় আপনাদের মুখের ভাষা আমাদেরকে আপনারা খারাপ করে থাকেন। আমরা বললেও এই জায়গা বললে আমরা মার্কেট এই ডাউন ট্রেন্ডে নিয়ে আসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দায়ী হয়ে যায়। তো মার্কেটটা আরো ডাউনে যাবে, হ্যাঁ, মার্কেটটা আরো ডাউনে যাবে, কি ধরনের ডাউন ট্রেন্ডে আসবে সেটি আমরা অনেকটাই নিশ্চিতভাবেই বলে দিতে পারবো। কিন্তু মার্কেটের একটা নিউজকে কেন্দ্র করে আমরা এখন এই মুহূর্তে আমি আলোচনায় আসছি, যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আলোচনাটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো আমরা আগে একটু এদিকটা দেখে আসি। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র 70টি, ডাউন ট্রেন্ডে 275 ছিল, আনচেঞ্জ অবস্থা ছিল 41টি। আমাদের দেখেন যে আমরা টপ 10-এর যে স্টকগুলো রয়েছে একেবারে পরপর 4টা স্টক, আমরা যদি বলি পাওয়ার গ্রিড, সমতা লেদার, রানার অটো, সোনালী আঁশ।
আপনি যদি আমার আলোচনা শুনে থাকেন অবশ্যই আমার স্টকগুলো আছে কিনা আপনারা সেটা দেখতে পারবেন। লাস্টে এসে দেখেন অ্যাপেক্স স্পিনিং এবং অরিয়ন ইনফিউশন। আচ্ছা, অরিয়ন ইনফিউশন নিয়ে একটু আমি অরিয়ন ইনফিউশন নিয়ে যদিও কথা বলেছি যে অরিয়ন ইনফিউশনের মুভমেন্ট আসবে, বা অরিয়ন ইনফিউশন আমরা 2 দিন মুভমেন্ট দেখলাম, বাট এই জায়গাতে আমরা অরিয়ন ইনফিউশনকে নিয়ে আপনাদের একটু বার্তা দিতে চাই যে অরিয়ন ইনফিউশন যাদের রয়েছে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। আমি বলবো যে প্রফিটটা টেক করে নিয়েন। এই জায়গাতে যে গুজবটি রয়েছে বা আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদেরকে আসলে ট্রাপে ফেলানোর জন্য একটা মোক্ষম জায়গা এই অরিয়ন ইনফিউশন তৈরি করেছে, যেটি এখন পর্যন্ত অনেক বিনিয়োগকারী জানেন না বা অনেকেই হয়তো করে না। সেটা এখানে কৃত্রিমভাবে প্রাইসটা আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তার ডিভিডেন্ডকে জানেন এবার ডিভিডেন্ড বেশি দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো সেই জায়গাটাতে বিনিয়োগকারীদেরকে একটা প্রলোভন দেখানো হচ্ছে যে তারা মুভমেন্টে যাবে। তো মুভমেন্টে অটোমেটিক্যালি সে যাচ্ছে, সন্দেহ নেই। এবং আমরা এটা নিয়ে আপনার সাথে আলোচনা করেছিলাম, যেহেতু আমি আলোচনা করেছি এবং আপনারা যদি, আমি বারবারই বলে আসছি যে আমার আলোচনা শুনে বাই সেল করার কোনো সুযোগ নেই, আপনারা আপনাদের নিজস্ব জায়গা থেকে বাই সেল করবেন। তো এই জায়গাটাতে সে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, বাট ইপিএসটা কিন্তু খারাপ এসেছে। হ্যাঁ, এই জায়গাটা মাথায় রাখবেন। আর যে কোনো মুহূর্তে যে ডাউন ট্রেন্ডটা যদি শুরু হয়ে যায়, আপ ট্রেন্ডে যাচ্ছে বাট আপনি এই জায়গাটাতে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এবং স্টপ লস এবং প্রফিট টেকিং জোন, এই কয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনি স্টকটিতে থাকবেন। আদারওয়াইজ আপনাকে এই স্টকটি থেকে আপনি যদি না বুঝে যদি ট্রেনে উঠে পড়েন, কোথায় নামতে হবে শুধু ভেবে থাকেন যে আমি যত সময় আমার বেলা না ডুবে আমি তত সময় প্রফিট নেওয়ার জন্য দৌড়াবো, তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে প্রফিটের থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। তো মিনিমাম যদি প্রফিট থাকে এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে স্টকটি থেকে আপনার সেইভাবে বের হয়ে আসা উচিত হবে। এটা মাথায় রেখে আসবেন। অ্যাপেক্স স্পিনিং নিয়ে আমরা অনেক কথা বলেছি, অ্যাপেক্স গ্রুপ নিয়ে কথা বলেছিলাম, অন্য গ্রুপ নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে অ্যাপেক্স স্পিনিং নিয়েও আমরা আশাবাদী এবং ভালো হবে। আমরা সেক্টর বাই একটু দেখি। সেক্টর বাই নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। সেক্টর বাইয়ের অবস্থা খুবই খারাপ। আমরা যেই সেক্টরটাকে মানে ভালোবেসেছি, বিনিয়োগকারীরা যে সেক্টরটা নিয়ে খুব আশা করছিল সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, বলতে দ্বিধা নেই, এবং লাইফ এবং টেক্সটাইল। এই সেক্টরগুলো তারা খুব আশাবাদী ছিল, বাট সেই সেক্টরগুলো কিন্তু খুব ভালো পর্যায়ে নাই মার্কেট কারেকশনের ফলে। এবং আইটি সেক্টরটা তো একেবারে আজকে যাচ্ছে তাই অবস্থা রয়েছে। আমরা একটু চার্ট দেখে তারপরে আপনাদের সাথে আলোচনা শেয়ার করব। তো আশা করি আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে জায়গাটা, আমরা দেখেন এই আমরা একটু 2020-এর দিকে আপনাদের মার্কেটে দেখাতে চাই। আমরা 2020 থেকে 25 এই জায়গাটা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে আমরা চার্টে ফিরে যাব। আমাদের যে স্টক সম্পর্কে রয়েছে সেই স্টক সম্পর্কে আলোচনায় ফিরে যাব। আমরা এই 21 থেকেও দেখাতে পারতাম, 21 থেকে দেখানো যাবে, বাট আমরা 20-এ যাই। 20 থেকে শুরু করি একটু। 20-এর জায়গাটা আমার কাছে আমি মার্ক করে রেখেছিলাম, যার কারণে আমি 20-এ যাচ্ছি একটু। হ্যাঁ, আমরা 20-এ অলরেডি চলে আসি। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে হ্যাঁ, 2020 সালের মার্চ মাসে মার্কেটের যে লোটা ছিল সেখানে মার্কেটের লো ছিল 3588। এই জায়গাটাতে মার্কেটের লোটা ছিল এবং মার্কেট দেখেন এই জায়গাটা থেকে কিভাবে ডাউনে এসে আস্তে 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 সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে দেখেন খুব শীঘ্রই, এবং 3000 যেটি বললাম যে 3700 থেকে বা 600 থেকে একবারে 4900 এই জায়গাটাতে চলে গেল। এবং দেখেন পর্যায়ক্রমে মার্কেট কিন্তু এই ডাউন ট্রেন্ডটাকে
পুঁজি করে বারবার পুঁজি করে 4860 এই জায়গাটাতে দেখেন, আমি এইটা দেখানোর জন্য আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসছি। হ্যাঁ, 4860 এই জায়গাটাতে, এবং এই জায়গায় এসেছিল 4000 4780 লো ছিল এবং ক্লোজ করেছিল 4817। তো এই জায়গাটাতে মার্কেট এইখান থেকে র্যালি শুরু করে এবং একটা হাই তৈরি করে 5900, অর্থাৎ আমরা 6000 ধরে নিই। এবং এই জায়গাটাতে কিন্তু খুব বেশি তার মুভমেন্ট বা এই যে হিস্টোগ্রামের বার বা যেগুলো বলি আমরা এমএসিডি, অরেঞ্জ রেখা, ব্লু রেখা, আরএসআই, এটা ডাউন ট্রেন্ড থেকে কিন্তু খুব চমৎকারভাবে কারেকশন মুভমেন্ট করে করে কিন্তু আপ ট্রেন্ডে চলে গিয়েছিল এবং পরে আবার কারেকশন করেছে এবং 21 সালে এসে দেখেন, জানুয়ারিতে এসে আবার 21 সালে এসে এপ্রিলে সে কিন্তু একটা বড় কারেকশন দিয়ে ডাউন ট্রেন্ড করেছে। এই ডাউন ট্রেন্ডের পরে সে আবারও কিন্তু মুভমেন্ট করে, এবার দেখেন মার্কেটটা কিভাবে আকাশচুম্বী মুভমেন্টে চলে যাচ্ছে। তো আমরা অনেক সময় বিনিয়োগকারী যারা রয়েছে মার্কেটে, দেখেন এই 8400 আর 4860 বা 4870 এই জায়গাটাকেই কিন্তু পুঁজি করে মার্কেট কিন্তু উঠেছিল এবং এই জায়গাতে এসে দেখেন এই 5000 বা 5000 এর আশেপাশে মার্কেটটা সাপোর্ট নিয়ে এইবার দেখেন মার্কেট কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে মুভমেন্টটা, আমরা এই মুভমেন্টটাই প্রত্যাশা এখন করছি যে আমরা 2020-এ যেরকম মার্কেটটা দেখেছিলাম সেই জায়গাটাতে আমরা আরেকটু স্ক্রিন বড় করে আপনাদের সাথে শেয়ার করি যে এই জায়গাটাতে আমরা যে র্যালিটা দেখেন, একেবারে যে র্যালিটা হয়েছিল, এইরকম একটা র্যালির কিন্তু মার্কেটের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই র্যালিটা কবে নাগাদ হবে? আমরা এই যে একটা হাই দেখেছিলাম, অসাধারণ হাই 7410, এই মার্কেটটা আমাদের জন্য একটা মানে কি বলবো যে গোল্ডেন টাইম ছিল। আমি ওই সময়টা অনেক ভালো বিজনেস করতে পেরেছিলাম। পরবর্তীতে আর কিন্তু সেভাবে আমার আর বিজনেসটা হয়নি। এই দেখেন এভাবে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এইভাবে এরপরে মার্কেট কিন্তু আর আপনি যদি দেখেন এই যে 7300 এইটা যখনই ভেঙে গেছে তখনই কিন্তু মার্কেট পর্যায়ক্রমে আমরা করোনা দিয়ে ডাউন ট্রেন্ড দিয়ে এবং সর্বশেষে 6400 যেটি পেয়েছিলাম, এই জায়গাটা মার্কেট আমরা চলে যায়। তো এখন আবার মার্কেটে যেটি বারবার বলছি যে এই জায়গাটা তৈরি হওয়ার সুযোগ হয়েছে, ডাউন ট্রেন্ড হয়েছে, হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ড, এখন মুভমেন্টে যাওয়ার সময় এসেছে। তো আমরা প্রত্যাশা করছি যে আপনাদের মার্কেটের একটা ভালো জায়গায় আমরা দেখতে পাবো। তো এই জায়গাটাতে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্যের বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে কিছু নেই। এই যে রিসেন্ট আমরা ফেস করেছি, তাই না? এই যে এই জায়গাগুলোতে আমরা রিসেন্ট ফেস করে আমরা কিন্তু আবারও এই যে এই জায়গাটা 5600-তেও গিয়েছিলাম। তো এই মুহূর্তে বিনিয়োগকারীদের সবথেকে পজিটিভ সময়টা হচ্ছে যে যাদের কাছে নগদ ক্যাশ রয়েছে, বিজনেসটা হবে তাদের জন্য। যাদের হাতে নগদ ক্যাশ রয়েছে তারা অবশ্যই মার্কেটে ভালো করতে পারবেন। এই মুহূর্তে মার্কেটে সেল সিগন্যাল রয়েছে, অসম্ভবভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, ঋণাত্মকভাবে মার্কেট রয়েছে। ঋণাত্মক মার্কেটে আসলে কথা বলা, সাপোর্ট নিয়ে কথা বলা এখন একটু ডিফিকাল্ট। বাট আমি একটা জায়গায় সাপোর্ট দেখেছি বা সাপোর্টের সম্ভাবনা রয়েছে, বাট সেই জায়গাটাতে বললে এখন আপনারা বলবেন যে আমি মার্কেটটাকে এই ডাউন ট্রেন্ডে নিয়ে যেতে চাই। আপনাদের আলোচনায় মার্কেট আসলে ডাউন ট্রেন্ডে চলে যায়, আমরাই আসলে দায়ী। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমরা আশা করছি যে মার্কেটের একটা সম্ভাব্য মুভমেন্ট আমরা আগামীকাল থেকেই দেখতে পারি। বাট যদি কালকে নাও হয়, মার্কেট যদি কারেকশন থাকে, তবে কারেকশনটা খুব বেশি হয়তো ডাউন ট্রেন্ড আর হবে না। মার্কেট এখান থেকেই একটা সুযোগ খুঁজবে এখান থেকে একটা মুভমেন্টে যাওয়ার জন্য। কারণ আপনারা হয়তো জানেন যে বিতর্কিত মার্জিন যে বিধিমালার ছিল, সেই বিধিমালার বিরুদ্ধে একটা রিট পিটিশন আজ নথিভুক্ত হয়েছে এবং আগামীকালকে যেটার হিয়ারিং হবে এবং সেই হিয়ারিং এর নেতৃত্বে থাকবেন ব্যারিস্টার মোহাম্মদ মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার মোহাম্মদ কায়সার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন, অ্যাডভোকেট কামাল হোসেন ছাড়াও আরো অন্যান্য যারা হিয়ারিং এ থাকবেন। এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে মার্কেটের এই যে হিয়ারিংটা হবে এবং এই রায়টা ওদের হয়তো বিনিয়োগকারীদের পক্ষেই থাকবে। তো এই জায়গাটাই মূলত এবং এইখানে 90 দিনের একটা
সুযোগ দেয়া হবে, 90 দিন বা তারও একটু বেশি সময় হয়তো দেয়া হবে যে এই জায়গা থেকে এটা সংশোধন করার জন্য। তো সেটা আমরা চাচ্ছি যেন অবশ্যই হয়, এবং সেটা হলে আমরা প্রত্যাশা করি যে মার্কেটে একটা ভালো সময় আমরা হয়তো দেখতে পাবো। এরপরে আমরা কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এই স্টক আলোচনার ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমরা খুব চমৎকারভাবে আমরা কিছু বিষয় নিয়ে বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি, এবং আমাদের সাথে যারা ওয়াচ লিস্ট নিয়ে যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, আমরা খুব ভাগ্যবান যে ওয়াচ লিস্ট যারা নিয়েছি, যে আমরা আমাদের স্টকগুলোকে সেইভাবে ইন্স্যুরেন্স বলি বা আমরা যে স্টকগুলোতে বিনিয়োগে রয়েছি হয়তো খুব বেশি ডাউন ট্রেন্ডে যায়নি, এবং যে ডাউন ট্রেন্ডটা গিয়েছে সেটি খুব অল্প সময়ের মধ্যে আমরা কাভার করতে পারবো। তো আমরা এর আগেও সাপোর্ট এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং বিনিয়োগকারী অনেকেই সাপোর্ট নিয়ে আমার কাছে জিজ্ঞেস করেছেন। আমরা একটা কারেকশন জোনের কথা আপনাদেরকে বলেছিলাম যে এইখানে একটা কারেকশন জোন তৈরি করতে পারে। তো সেটা আমাদের কারেকশন ছিল হচ্ছে 45 টাকা 60 পয়সা, একদম এক্সাক্ট 45 টাকা 60 পয়সায় এসেছে আজকে, এবং এখান থেকেই আলহামদুলিল্লাহ এটা ঘুরে গিয়েছে। তো আমার কাছে অনেকেই ব্যক্তিগতভাবে আমাদের যারা মেসেজ করেছেন, আমি বলেছি যে বায়ার সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল এইখানে। এই স্টকটি জানেন যে গত 52 সপ্তাহে লো ছিল 19 টাকা 80 পয়সা বা 20 টাকার আশেপাশে, সেখান থেকে কিন্তু এই সামিট অ্যালায়েন্স পোর্ট কিন্তু ভালো করেছে, এবং 18% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো পাবলিক হোল্ডিং শেয়ারও কিন্তু বেশ ভালো, এবং অ্যানুয়াল ইপিএসও খুব চমৎকার এসেছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা বলতেই পারি যে রিসেন্ট টাইমের যে হাইটি রয়েছে 49 টাকা, যেটি সে গতকালকে করে আবার ডাউনে চলে আসছিল, সেই হাইয়ের আগে যদি সে একটা মুভমেন্টে না গিয়ে, অর্থাৎ গড়িমেশি করে, অর্থাৎ আজকে যাচ্ছে কালকে পড়তেছে, আজকে যাচ্ছে এই গড়িমেশিটা করে, তাহলে আমি বলবো যে বিনিয়োগকারীদের একটু হলেও প্রফিট থাকলে কেটে পড়া, অথবা প্রফিট নেওয়ার ইচ্ছা থাকলে ধরে রাখা। বাট 49-এর উপরে যদি ক্লোজ করে দেয়, তাহলে স্টকটি নিঃসন্দেহে প্রাথমিক যে প্রফিট টেকিং জোনটা হয়ে যাবে 51 টাকা। সুতরাং এই জায়গাটা আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো, সেটি হচ্ছে ডমিনেজ। আমরা ডমিনেজ নিয়ে একটু কথা বলি, এবং কথা বলার এই পর্যায়ে আপনাদেরকে আমার অ্যাডভার্টাইজমেন্টটা একটু জানিয়ে দিতে চাই যে আপনারা যারা আমার কাছ থেকে বিনিয়োগ সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিতে আগ্রহী, এবং মার্কেটের এই পরিস্থিতিতে আপনার পোর্টফোলিওটাকে কিভাবে ম্যানেজ করবেন, এবং আমরা যে মার্কেট শুরুর সাথে সাথে বা মার্কেটের পূর্বে আগের দিন মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে জানিয়ে দিই যে বাই না করা মার্কেট কেমন যাবে, বা এই ধরনের ফ্যাসিলিটিস সহ বাই সেলের সহযোগিতা, এবং 3টি স্টকের সমন্বয়ে যে ওয়াচ লিস্ট এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ আপনাদের যে সুযোগ সেই সেবাটি দেওয়া হয়, সেটি সামান্য অনারিয়ামের মাধ্যমে দেওয়া হয়। সে বিষয়ে আপনারা জানতে হলে অবশ্যই আমার কমেন্ট সেকশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে অবশ্যই চেষ্টা করবেন এই আমাদের সেবাটি গ্রহণ করার। আমি তারপরেও আপনাদের জ্ঞাতার্থে আমার নাম্বারটি জানিয়ে দিচ্ছি। নাম্বার হচ্ছে 01949141465। আমি আবারও বলছি 01949141465। এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ, এইখানে ফোন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ডমিনেজের ব্যাপারটি যেটি হচ্ছে, ডমিনেজ আচ্ছা, ডমিনেজে যারা আমার সাথে ছিলেন, ডমিনেজ আমি কততে আপনাদেরকে দিয়েছিলাম যদি আমাকে একটু বলতেন, সেটা আমার মনে হয় 10 টাকা 60 পয়সা থেকে শুরু করে 10 টাকা 30 পয়সা জুনের দিকে আমি প্রথম ডমিনেজ আপনাদেরকে দিই। ডমিনেজ যখন 9 টাকা 90 পয়সা চলে আসে, আমি 10 টাকা বললাম যে 10 টাকা 30 পয়সা বা 10 টাকা 60 পয়সার আশেপাশে যখন দিয়েছিলাম, তখন একটু আমার গ্রুপের মেম্বার যারা ছিলেন তারা আমার প্রতি খুব হতাশ, এবং আমি দেখেছিলাম একটু মনক্ষুণ্ণ। পরবর্তীতে যখন ডমিনেজ 11 টাকা বা 9 টাকা, সরি 11 টাকা 10 পয়সা এই লেভেলে চলে আসে, তখন কিন্তু ডমিনেজ তারা সেল করে দেয়, এবং অনেকেই আমাকে বলছিল যে বেঁচে গেছি। পরবর্তীতে ডমিনেজ আমরা দেখেছি 12 টাকা থেকে 15 টাকা, এবং 15 টাকা ক্রস করে যখন 18 টাকা, এবং 18 টাকা ক্রস করে যখন 21 টাকা এই লেভেলে চলে আসলো, তখন ডমিনেজ কিন্তু হিউজ পরিমাণে যারা আমার সাথে ছিল এবং যারা এক্সিট নিয়েছিল তারা বারবার
ভুল স্বীকার করছে বা ই করছে, কিন্তু ডমিনেজ কিন্তু এখনো, আমি বারবার আপনাদেরকে বলে রাখছিলাম যে ডমিনেজ এখনো তার অবস্থান ধরে রেখেছে। ডমিনেজ যেন কি ধরনের গেম হবে বা গেমলাররা কি ধরনের প্ল্যান করে রেখেছে ডমিনেজের ব্যাপারে তারাই ভালো বলতে পারেন। বাট আমরা যারা ডমিনেজে ছিলাম তারা 3 থেকে 4 বার একটা ভালো প্রফিট কিন্তু আমরা নিয়েছিলাম। তো ডমিনেজের সেই সম্ভাবনাটা এখনো আছে। বাট এই ডমিনেজ যেটা করতে চাচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে আমি আলোচনা শুনে বাই সেল কখনোই করবেন না। ডমিনেজটা দেখেন এখান থেকে সাইডওয়েজ মুভমেন্টটা কিন্তু ধরে রেখেছে। বাট এই সাইডওয়েজ মুভমেন্টটা আপনার জন্য দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড কনফার্ম করবে, অথবা তার আপ ট্রেন্ডটা আবারও 52 সপ্তাহের উপরে নেওয়ার চেষ্টা করবে। এখন স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ডমিনেজের পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব বেশি, আপনি যদি ডমিনেজের, তাহলে আপনাকে দেখতে হবে যে ডমিনেজ ভাইয়া তাহলে পূর্বে কি করেছে যে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে। তাহলে আমরা যেখানে সাইডওয়েজ মুভমেন্টে খুব বেশি সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখতেছি না, সাইডওয়েজ মুভমেন্টে এসে একটু ছোটখাটো হালকা ডাউনে এসেছে, আবার মুভমেন্টে গেছে, তারপরে এখানে এসে সবসময় সে মুভমেন্টেই যাওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, মুভমেন্টে যাওয়ার সরাসরি ডাউনে এসেছে। এই জায়গাটা এসে আমার কাছে খুব মনে হয় যে সে ডাউনে আসার একটা চেষ্টা করবে। হ্যাঁ, তো এই ডাউনে আসার ক্ষেত্রে আমি বলবো যে প্রফিট থাকলে অবশ্যই প্রফিট নিয়ে নিতে হবে। বাট এই জায়গাটাতে প্রফিট কিন্তু খুব কম সংখ্যক বিনিয়োগকারী রয়েছেন। হ্যাঁ, আমি সবসময় খোলামেলা আলোচনা করতে খুব পছন্দ করি এবং আপনারা হয়তো এটাও জানেন। তো এই জায়গাতে বিনিয়োগকারীরা খুব অল্প সংখ্যক বিনিয়োগকারী কিন্তু প্রফিটে রয়েছেন। সুতরাং এখানে সেল প্রেশারটা খুব কম। বাট ক্যান্ডেল প্যাটার্ন যদি আপনি দেখেন, এখানে কিন্তু অনেক দুর্বল ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে। স্বাভাবিকভাবে একটু ডাউন ট্রেন্ডে সে ডিপ্লোম্যাটিক ভাবেই প্রত্যাশা আমরা করি, বা চার্ট ওয়াইজ আমরা প্রত্যাশা করি যে সে একটু ডাউন ট্রেন্ডে আসবে। তো এই ডাউন ট্রেন্ডটা আমরা চেষ্টা করব যে যেন 20 টাকার নিচে আসার সাথে সাথে 20 টাকার আশেপাশে বা ডাউনে যদি চলে আসে, আমরা সেট করে স্টক থেকে বের হয়ে যাব। কারণ আমার সাধারণ বিনিয়োগকারীদেরকে যদি ধরাতে চায়, তাহলে কিন্তু এই জায়গাটাতে এসেই ধরাবে। আজকে যদিও সেলারদের তুলনায় বায়ারের সংখ্যক অনেক বেশি ছিল, যেহেতু স্টকটির আপনি জানেন যে ডিভিডেন্ড খুব বেশি না, বা 20শে নভেম্বর তার রেকর্ড ডেট রয়েছে, পি রেশিও অনেক বেশি রয়েছে। যেহেতু আমরা 9 টাকা 90 পয়সা থেকে যুদ্ধে ছিলাম ডমিনেজে, এখন নেই ডমিনেজে। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে ডমিনেজটা নিয়ে অবশ্যই আপনাদের ভাবার সময় এসেছে। কথায় কান না দিয়ে ডমিনেজ থেকে প্রফিট থাকলে বের হয়ে যাওয়া এবং বাই সেলের মধ্যে থাকা, যেটি থাকলে আপনার জন্য ভালো হবে। এরপরে আমরা আরেকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই এই এইটাই হচ্ছে আমাদের আজকের সর্বশেষ স্টক, এবং সেটি হচ্ছে ইনভয়টেক্সট। এটাও আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম তার ডিভিডেন্ডকে নিয়ে, যে হিউজ ডিভিডেন্ড দিয়েছে, পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে, ফরেন ইনভেস্টর রয়েছে, পি রেশিও খুব চমৎকার, সবকিছু মিলিয়ে এটা আমরা এই স্টকটিকে খুব সম্ভাবনাময় দেখেছি, এখনো এটা খুব সম্ভাবনাময় দেখছি, কারণ তার ডিভিডেন্ড টাইমটা সে পার করে এসেছে, রেকর্ড ডেটটা পার করে এসেছে, এবং এখন সে নতুন করে আবারও গন্তব্য সামনের দিকে এবং ঊর্ধ্বমুখী প্রবণতায় সে বাই সেল করে বিনিয়োগকারীরা প্রফিট নিতে পারবে। তো এই মুহূর্তে এন্ট্রি জোন আমি বলবো চোখ বুঝে এন্ট্রি নেওয়া যেতে পারে। বাট আমার কথা শুনে না, আপনার চিন্তা চেতনা কাজে লাগিয়ে, আমার কথা শুনে পায় না, প্রাথমিকভাবে আমরা 51 টাকা 80 পয়সা এবং পরবর্তীতে 55 টাকা, এই জায়গাতে আমরা স্টকটির প্রফিট টেকিং হিসেবে ধরে নিচ্ছি। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন, এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যারা ওয়াচ লিস্ট এখন পর্যন্ত আমার কাছ থেকে নেননি তাদের বলবো যে অন্তত একবার হলেও আমার সঙ্গে আপনারা চেষ্টা করতে পারেন, যে ওয়াচ লিস্ট নিয়ে আমাদের ফিডব্যাকটা কেমন সেটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।